আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আসুন এই ভিডিওতে জেনে নিই। সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। বছরের 12টি মাসেরই কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু এই আমলগুলো করতে পারি। এই আমলগুলো করতে সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট সময় লাগে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এই আমলগুলো যদি করতে পারি এতে আমরা অনেক সওয়াব পেতে পারি। শুধু 1 মিনিটের আমলে আমলনামায় অনেকগুলো সওয়াব লেখা হয়ে যায়। এর 1 নাম্বার হচ্ছে মনে মনে দ্রুত গতিতে 3 বার সূরা ফাতিহা পড়া। 2 নাম্বার হচ্ছে সূরা ইখলাস মনে মনে দ্রুত গতিতে শুদ্ধভাবে অনেকবার পড়া যায়। দর্শক মণ্ডলী, আপনারা জানলে অবাক হবেন, সূরা ইখলাস একবার পাঠ করলে পবিত্র কোরআনে 1/3 পড়ার সওয়াব পাবেন। আবার চেষ্টা করলে পবিত্র কোরআনে 1 পৃষ্ঠা পাঠ করা যায় অথবা মুখস্থ একটি সূরা পাঠ করা যায়। 4 নাম্বার হচ্ছে পবিত্র কোরআনের ছোট একটি আয়াত মুখস্থ করা যায়। এই দোয়াটি 20 বার পড়া যায়। এটির উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব সব তারই, যাবতীয় প্রশংসা সব তারই, তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। 5 নম্বরে আমরা পড়তে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ এই 2টি বাক্য। এটা চাইলে 100 বার পড়া যায়। যে ব্যক্তি একদিনে এই দোয়াটি 100 বার পাঠ করে তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই 2টি বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এই 2টি বাক্য পড়তে খুবই সহজ, আমলের পাল্লাতে অনেক ভারী এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 6 নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছু থেকে আমার কাছে অধিক প্রিয় এই 4টি আমল। সহিহ মুসলিম হাদিস 2695। 1 মিনিটের বাক্যগুলো 15 থেকে 18 বার পড়া যায়। বাক্যগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। সর্বোত্তম কথা, আমলের পাল্লায় এগুলোর ওজন অনেক বেশি। 7 নম্বরে আমরা পড়তে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, শক্তি ও সামর্থ্য নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু এর খেলাফতে আমলে সারাদিনে শুধু এই দোয়াটি পড়তেন। এটি 40 বারেরও বেশি পড়া যায়। এই বাক্যটি সব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রতন এবং সমগ্র দুশ্চিন্তা দূর করে দেয়। 8 নম্বরে আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি প্রায় 20 বার করে পড়া যায়। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য এবং তাওহীদের বাণী। এই কালেমার ফজিলত ও মর্যাদা অনেক বেশি। এছাড়াও 1 মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারেন, যা দ্বারা আল্লাহ তাআলা আপনার পূর্ণ কল্যাণের পথ খুলে দিবেন। সেটা আপনি আপনার মতো করে পড়তে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর 50 বার দরুদ শরীফ পাঠ করা যায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও কিন্তু দরুদ পাঠ করা হয়ে যায়। প্রতিদিনে আল্লাহ তাআলা আপনাকে 500 নেকি দান করবেন। প্রিয় দর্শক, সবসময় মনে রাখবেন, প্রতি মুহূর্তে কিন্তু আপনার আমলনামায় আমল যুক্ত করার একটি শ্রেষ্ঠ সময়। সূরা আসরে আল্লাহ তাআলা বলেন, সূরা আসরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সে সফল হয়েছে, সে ঈমানের সাথে আমল করেছে। তাই দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। এমনকি মানুষের সাথে মুসাফা করলেও কিন্তু আমলনামায় সওয়াব যুক্ত হয়। কোনো ব্যক্তিকে মন্দ কাজ থেকে নিষেধ করতে পারেন, ভালো কাজের আদেশ দিতে পারেন,
অশ্লীল আলাপ আলোচনা থেকে উঠে আসতে পারেন। একটি অশ্লীল দৃশ্য দেখে মুখটাকে ঘুরিয়ে নিতে পারেন। দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে পারেন। রাস্তা থেকে কোনো ক্ষতিকর বস্তু অপসারণ করতে পারেন, যেমন কাঁটা, কাঁচ, আবর্জনা ইত্যাদি। প্রিয় দর্শক, ভিডিওতে বলা প্রত্যেকটি কাজই আপনার নেকের আমলের পাল্লা ভারী করতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত এগুলো আপনার চোখ এবং চেহারা নূরের হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটি কাজেরই নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।